ল্যাপটপ বা ডেস্কটপের সাথে আমরা আরডুইনো কানেক্ট করব। তারপরে কি করব? সার্কিট ডায়াগ্রাম লাগবে, তাই তো? তাহলে আমরা ঠিক এইভাবে আজকে কাজটা শুরু করি। তার মানে আরডুইনোতে যে আউটপুট আছে, ডিজিটাল আউটপুট, একটু আরডুইনো হাতে নিয়ে দেখি আমরা। আরডুইনো বোর্ডটা একটু হাতে নিয়ে দেখি। এই দিয়ে দিলাম। এটা একটা ইউএসবি কেবল, তাহলে ইউএসবি কেবলটা এই ল্যাপটপে কানেক্ট দিয়ে দিতে। এবার আমি তো বলে দিলাম যে হাই, কিন্তু লো হবে কতক্ষণ? আমি যদি সারা জীবন হাই করে দিতে আলো তো আর নেপে চলেই থাকে। তাহলে এটাকে আমি যদি আবার বন্ধ করে দিতে চাই কত সেকেন্ডের জন্য, লেখা আছে কি ডিজিটাল লাইট 13 লো, দিলে কত? 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড সে হাই থাকবে, 1 সেকেন্ড ওই সাইড যাবে না এই সাইড যাবে? কোন সাইড? 13 নাম্বার পিন খুঁজে বের করো, কোথায় আছে? তেরো নাম্বার, ঠিক আছে? আরেকটা টান নাও। আর এটা নেগেটিভ। আহো আহো, ঠিক আছে? এই কানেকশনটা সবাই দেখে নাও। এই দরজাটা খোলো তো। এটা হচ্ছে এটা জ্বলে থাকে, কতক্ষণ নিভে থাকে সেটা আমরা বলে দিলাম যে 1 সেকেন্ড সেটা নিভে থাকে। ক্লোজের ভ্যালুটা দিতে হবে তখন 5 সেকেন্ড, ঠিক আছে? এই প্রোগ্রামটা আমরা এখন আপলোড করবো। তার আগে এলইডি কানেকশন দাও। এলইডি দেখো যে দুইটা পিন আছে, একটা ছোট একটা বড়। ছোটটা নেগেটিভ, বড়টা পজিটিভ। তাহলে 13 নাম্বার পিনে যাবে পজিটিভ, আর সিএনডিতে যাবে নেগেটিভ। ছোট আজকে প্রথম তাও সেইগুলো করে নিচ্ছি কিনা জীবনের প্রথম কোনো প্রোগ্রাম যেটা প্রোগ্রাম নিয়ে কোনো বাস্তবায়ন কাজ হবে কি রাইটিং করতে এর বলবি কে আবার ডলার আগে জিতলাইছো নাই বাইতে যায় আগে তারপরে বাকি দুটো লাগে এনের এই নাম ঘুরে করে দেয় ওই পাশে বিসিসি বলে বিসিসি হচ্ছে তোমার এই সাইডে আসবে বিসিসি হচ্ছে 5 এই সাইডে বিসিসি কাছে 5 পড়বে যাচ্ছি জিএনডি। হ্যাঁ এই সাইডের জিএনডি যেটা ওইটাতে তারপরে হচ্ছে 5 ভোল্ট আছে না নাকি? ভিডিও আছে ভিডিও হচ্ছে আমরা এই যে আল্ট্রাসনিক যে সেন্সরটা আছে, ঠিক আছে? এই সেন্সরের মাধ্যমে আমরা হচ্ছে ডিসটেন্সটা মাপ করি, ঠিক আছে? আচ্ছা, মাপার জন্য আমরা প্রথমত এই সেন্সরটা এই আর্ডুইনো যে বোর্ড আছে বোর্ডের সাথে প্রথম কানেক্ট করছি। কানেক্ট করার পরে এই বোর্ডটা হচ্ছে ল্যাপটপের সাথে কানেক্ট করছি, ঠিক আছে? কানেক্ট করার পরে আর্ডুইনো যে সফটওয়্যারটা ওটা আমরা অলরেডি ইনস্টল করছি, ঠিক আছে? এবার শুধু আমরা প্রোগ্রামটা রান করব, শুধু প্রোগ্রামটা তবে এখানে স্টপ করার অপশন কি করছেন? প্রোগ্রাম দেখাতে স্টপ করার অপশন নেই, এটা আচ্ছা এটা বলো অ্যান্ড্রয়েডে ঠিক করে দিন সমস্যা নেই। স্যার ঠিক করে দিন প্রোগ্রাম
প্রোগ্রামটা ছিল, ঠিক আছে, প্রোগ্রামটা টাইপ করা শেষ এবং প্রোগ্রামটা আমরা অলরেডি আর্ডিনো যে বোর্ড আছে এখানে ইনপুট করে দিচ্ছি, ঠিক আছে, আপলোড করে দিচ্ছি। এবার হচ্ছে এখানে যে মনিটর আছে এখানে নিচে নিয়ে হ্যাঁ, এই যে সিরিয়াল মনিটর আছে এখানে ক্লিক দেবো। আবার ক্লিক দেওয়ার ফলে আমরা করছি কি এই জায়গায় হচ্ছে ডিফল্ট 100 ইঞ্চি দিছি প্রোগ্রামের ভিতরে, যার কারণে হচ্ছে এখানে ডিফল্ট 100 ইঞ্চি দেখাচ্ছে। এবার আমরা যদি এই আল্ট্রাসোনিকের পূর্বে হাত দেই, মানে সামনে হাত দেই, তাহলে কিন্তু এখানে আউটপুটটা দেখা যাচ্ছে যে আমার হাতের ডিস্টেন্স এখন হচ্ছে মোটামুটি 2 থেকে 3 ইঞ্চির মধ্যে আছে। আমরা যদি হাত সরাই ফেলি এটা আবার 100 ইঞ্চিতে চলে যাবে। মানে হাত অনুযায়ী এটা হচ্ছে আমরা যে কাজটা করলাম, দুটো কাজ করছি, একটা হচ্ছে এলইডি ব্লিঙ্কিং, একটা হচ্ছে আল্ট্রাসোনিক সেন্সর দিয়ে কিভাবে দূরত্ব মাপতে হয়, দুটা কাজ। এই কাজটি করে তোমাদের কেমন লাগছে ছেলেদের মধ্যে থেকে একজন বলো। আজকে আমরা যে কাজটা করলাম, কাজটা করে আমাদের হচ্ছে অনেক রকমের বেনিফিট হয়েছে। তার ভিতরে প্রথমত স্যার আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। এতদিন আমরা যে প্রোগ্রামটা করতাম মূলত সেটা আমরা স্ক্রিনে শুধুমাত্র দেখতাম, এটার আউটপুট আমরা সরাসরি কিন্তু পেতাম না। আজকে এই প্রোগ্রামটা কি হচ্ছে, আমরা যখন ল্যাপটপে করছি করে ডিরেক্ট হচ্ছে আপনার আর্ডিনো বোর্ডের মাধ্যমে এবং এলইডির মাধ্যমে এটার একটা আউটপুট পাইছি, যার ফলে আমাদের হচ্ছে অনেক উপকার হয়েছে। এটার মাধ্যমে আমরা একটা অভিজ্ঞতা অর্জন করতে পারছি এবং ভবিষ্যতে এরকম প্রজেক্টে আমাদের মাথায় অনেক চিন্তা হচ্ছে, যেটা স্যার পূর্বে কখনোই সম্ভব ছিল না আমাদের দ্বারা। কারণ আমি বুঝতাম না যে প্রোগ্রামটার আউটপুট আসলে কীভাবে আসে বা একটা এলইডি অফ অন কীভাবে হচ্ছে, কত সেকেন্ড এটা চলবে বা বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা আল্ট্রাসোনিক সেন্সরের মতো দেখলাম, ওটা হচ্ছে ডিস্টেন্স কীভাবে পরিমাপ করতে হয়। এটা বিষয়ে স্যার আমাদের পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না, আজকে ক্লাসের মাধ্যমে আমরা এই অভিজ্ঞতাটা অর্জন করি। আজকে আমরা এই ক্লাসটা করে আমাদের এই সেন্সর সম্পর্কে বা ওই যে এলইডি লাইট সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। স্যার আমাদেরকে ক্লাস শিখাইছে এবং স্যারের সহযোগিতায় আমরা এই ক্লাসটা সুন্দরভাবে জানতে পারছি এবং ক্লাসে শিক্ষণীয় বিষয় আমরা জানছি। আমাদের এই ক্লাস করে খুব ভালো লাগছে এবং আমরা অনেক কিছু জানতে পারছি। আমি কিন্তু